কয়েকদিন আগে বাড়িতে এগ চিলি বানিয়েছিলাম, ভাবলাম আজকে রেসিপিটা তোমাদেরকে বলেই ফেলি কীভাবে বাড়িতে এগ চিলি বানিয়ে খেতে পারো আর কতটা সুন্দর খেতে হয়েছিল। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি যখন ডিমটা সেদ্ধ করছিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর লবণটা দিলে না খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায়। এখানে আমি 7টা মতন ডিম নিয়েছি, তোমরা এর থেকে কমও নিতে পারো আর বেশিও নিতে পারো। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলো, ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এগ চিলি বানানোর জন্য এখানে দেখো খোসা ছাড়ানো পেঁয়াজ অনেকগুলো আছে, 2টো ক্যাপসিকাম আছে, এখানে আছে পেঁয়াজের যে পাতাগুলো হয় কলিটা নয় সেইটা আছে, কুচনো রসুন আদা আর কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে। তো এগুলো তো লাগবেই। তারপরে ডিমগুলোকে দুভাগে ভাগ করে নিতে হবে। আর যে ব্যাটারটাতে ডুবিয়ে আমি ভাজবো সেটার মধ্যে এখানে আছে কর্নফ্লাওয়ার আছে, একটু ময়দা আছে, খুব অল্প পরিমাণে লবণ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কটকলায় ভেজে নিয়েছিলাম, মানে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। এবার ডিমগুলোকে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে। আমি লেয়ারটা কম করেছি, তোমরা চাইলে লেয়ারটা যদি বেশি করতে চাও তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেবে। যদি কর্নফ্লাওয়ার পরিমাণ 2 চামচ দাও তাহলে ময়দাও 2 চামচ দেবে। এক এক করে ভেজে তুলে নিচ্ছি। তো সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর যে তেলটা ছিল ওতেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে ওর মধ্যে গোলমরিচ। তার মধ্যে কুচনো পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম, আর কুচনো পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। ওটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন খোসা ছাড়ানো যে পেঁয়াজগুলো, পেঁয়াজের যে পাপড়িগুলো ওগুলো দেবো, আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। স্বাদ মতন একটুখানি লবণও আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজের পাতাগুলো দিলাম। আসলে পেঁয়াজের পাতাগুলো তো নরম, আমি চাইছি সবজিগুলো সেদ্ধ হবে অথচ গলে যাবে না, এই জন্য স্টেপ বাই স্টেপ দিচ্ছি। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর পেঁয়াজের পাতা না থাকলে পেঁয়াজ কলি দিলেও হবে। তারপরে আমি একটুখানি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে সসটা আমি আগে থেকে রেডি করেছিলাম, এর মধ্যে আছে টমেটো কেচাপ, সয়া সস আর হচ্ছে চিলি সস। সমস্ত একসাথে আগে গুলে নেবে একটা বাটিতে, তারপরে কিন্তু ওর মধ্যে দেবে। তারপরে ওই লিকুইডটা আমি ওই জলটার মধ্যে দিলাম, ফুটতে শুরু করলে ভেজে রাখা আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। খুব ইজিলি কিন্তু বানানো যায়, খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে খুব ইয়ামি হয়েছিল, খুব টেস্টি হয়। আর এই এগ চিলি তোমরা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে। সবসময় যদি চিকেন দিয়ে না বানাও তাহলে বাড়িতে কিন্তু ডিমটা থাকে, ডিম দিয়েও বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। আমি এর আগেও কিন্তু রেসিপিটা শেয়ার করেছিলাম, তবু নতুন বন্ধুদের জন্য আরেকবার শেয়ার করলাম। আর ঝোলের পরিমাণটা তোমরা যেমন খাবে সেরকম নেবে, অতিরিক্ত ঝোলের প্রয়োজন নেই, হালকা গ্রেভি গ্রেভি থাকলেই হবে। আজকে আমাদের বাড়িতে অনেক জনসংখ্যা, মানে লোকজন বেশি, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েছি। আর ডিমের পরিমাণটাও বেশি, তোমরা চাইলে কম দিয়েও প্রথমটা করতে পারো। দেখো একদম ধোঁয়া ওঠা এগ চিলি রেডি হয়ে গেছে, খুব ইয়ামি হয়েছিল। কারণ সসটা মেন, সসটা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু টমেটো সসটা একটু বেশি দেবে। তোমরা একটু টেস্ট করে নেবে যে নুনটা ঠিকঠাক আছে কি না, আর টকের পরিমাণটা কেমন আছে। টমেটো সসটা একটু বেশি দেবে, চিলি সসটা এখানে 2 চামচ দেবে, আর সয়া সসটা 2 চামচ দেবে। আর টমেটো সসটা তোমরা যতটা পরিমাণ টক খাবে সেরকম অনুযায়ী দেবে। তো পুরোপুরি রেডি হয়ে গেল আমার এগ চিলি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।